আল্লাহ আমাদেরকে কি দেননি, আল্লাহ আমাদেরকে কি দেয়নি। আমরা যদি একটু চিন্তা করি, নিজের আয়নার সামনেও দাঁড়াই, তাহলে তো আমরা আল্লাহকে চিনতে পারবো, তাহলে আল্লাহর অস্তিত্ব আমরা বুঝতে পারবো। আমরা ছোটবেলায় ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখতাম যে অনেক প্রাণীকে নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করছেন। তো সেই বিজ্ঞানীরা এক একটা প্রাণী, হয়তো হাতির পেছনে সে 20-25 বছর সময় কাটিয়েছে, অথচ তার মধ্যে এই কোয়ালিটি কে দিল তাকে খুঁজে পেল না। একটা কুমিরকে নিয়ে কয়েক বছর ধরে গবেষণা করে, অথচ তার এই প্রোটোকল কে দিল, তাকে এই কোয়ালিটি কে দিল, তাকে খুঁজে পায় না। বিজ্ঞানীরা কখনো প্রাণীর কোনো ফল্ট দেখাতে পারে না যে হাতির মধ্যে এই কোয়ালিটি না থাকে, এটা থাকলে ভালো হবে, অথচ সেই আল্লাহকে আমরা চিনতে পারি না। সায়েন্টিস্টরা একটা ডিমকে ভেঙে তার ওই ডিমের কুসুম থেকে, ওই তরল পদার্থ থেকে এমন কোনো উপাদান খুঁজে পায়নি যেখান থেকে একটা পাখির পালক তৈরি হতে পারে, অথচ প্রতিদিন কয়েক কোটি 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 ডিম ফুটে পাখির বাচ্চা হচ্ছে, মুরগির বাচ্চা হচ্ছে। যে জিনিসটা পুরো পৃথিবীর মানুষ মিলে তৈরি করতে পারে না, সেটা এমনি এমনি কি করে হয়ে যায়? এর পেছনে একটা শক্তি কাজ করছে, সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর পানির প্রয়োজন হয় না, জলের প্রয়োজন হয় না। সেই জল যখন কোন একটা গাই খায় তখন তার দুধ হয়, সেই জল যখন একটা মধুমাছি খায় তখন মধু হয়, সেই পানি যখন একটা সাপ খায় তখন বিষ হয়, সেই পানি যখন আমরা খাই তখন আমাদের ঘাম এবং প্রস্রাব হয়, সেই পানি যখন বিভিন্ন ফলের গাছে দেওয়া হয়, এক একটা ফলের গাছে এক এক রকম ফল হয়। আম গাছে যখন আম ধরে তখন তার প্রথমে সে সবুজ এবং খেতে টক, ওই আমি যখন পাকা হয় তখন হলদে হয়ে যায়, হালকা লালচে ভাব থাকে, ভেতরটা পুরো মিষ্টি। আমরা বিভিন্ন ফল খাই, যেমন আম মিষ্টি, আপেল মিষ্টি, কলা মিষ্টি, বেদানা মিষ্টি, নাশপাতি মিষ্টি, আঙ্গুর মিষ্টি, নাশপাতি মিষ্টি, কিশমিশ মিষ্টি, সমস্ত অনেক আরো ফল আছে, সবই মিষ্টি, অথচ প্রত্যেকটা স্বাদ আলাদা। আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। আমরা একটা তরমুজ খাওয়ার সময় বা একটা পেঁপে খাওয়ার সময় বা একটা পেয়ারা খাওয়ার সময় আমাদের বীজগুলো নিয়ে একটু চিন্তা করা দরকার। এতগুলো বীজের মধ্যে একটা বীজ থেকে একটা গাছ হয়েছে, এক একটা গাছে যদি 200টা তরমুজ বা 200টা পেয়ারা ধরে, অতগুলো পেয়ারার ভিতরে 200টা বীজ আছে, ওই এক একটা বীজ আবার এক একটা গাছ তৈরি করতে পারে, সুবহানাল্লাহ। আবার ফলের গাছ কিন্তু একবারই যে ফল দেবে এমনটা নয়, বছরের পর বছর ফল দিতেই থাকছে। তো এর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে এটা সম্ভব? আমাদের ফল খাওয়ার সময় আমাদের আল্লাহকে চেনা দরকার, আল্লাহকে বোঝা দরকার। আমরা আমাদের নিজের শরীর যদি নিয়ে চিন্তা করি, নিজের আয়নার সামনে দাঁড়াই, তাহলে তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ কিভাবে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন সূরা ফিতরে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তোমাদেরকে সুবিন্যস্তভাবে। আমাদের চোখটা এখানে না থেকে পায়ে থাকলে দেখতে অসুবিধা হতো না, কিন্তু প্ল্যান করলে দেখতে পেতাম না। নাকটা এখানে না থেকে পেছনে থাকলে আমরা খাবার সময় খারাপ খাবার খাচ্ছি না ভালো খাবার বুঝতে পারতাম না। আমাদের এক একটা চোখে 13 কোটিটা আই রিসেপ্টর আছে, যার কারণে আমরা দেখতে পাই। 4 মিলিমিটার জায়গায় 13 কোটি আই রিসেপ্টর। প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার দূরত্ব যতটা, দ্বিতীয় থেকে তৃতীয়টার দূরত্ব ঠিক ততটাই। যখনই একটু এদিক ওদিক ডিসলোকেশন হয়, তখনই কিন্তু আমাদের চোখে দেখতে অসুবিধা হয়। 13 কোটিটা আই রিসেপ্টর। আমাদের প্রতিদিন চোখের পাতা 12,000 বার ওঠানামা করে, 12,000 বার। এটা আমাদের অর্জন করতে হয়নি, এটা সহজাত শর্তপেক্ষ, এটা আমরা লাইফ সায়েন্সে পড়েছি। তো আমাদের একটা তরল পদার্থ আছে চোখে, যে তরল পদার্থটার কারণে চোখের পাতা নামতে উঠতে সাহায্য করে। চোখের সামনে যে একটা পাখি বা একটা যদি ছোট্ট পোকাও যায়, চোখ অটোমেটিক নেমে যায়। আমরা যদি হাতটাকে এভাবে 12,000 বার ঘষি, তো এই জায়গাটা লাল হয়ে যাবে, চামড়া উঠে যাবে, অথচ চোখের পাতা অটোমেটিক নামে। এই চোখের পাতার মধ্যে যে তরল পদার্থটা থাকে, তরল পদার্থটা যদি পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা চোখে কম দেখি, চোখ দিয়ে জল পড়ে। আবার ওটা যদি কমে যায়, বেশি হয়ে গেলে চোখ দিয়ে পানি পড়বে, কম হয়ে গেলে চোখ চুলকাবে। আমাদের এই নাক দিয়ে নিঃশ্বাস 23,000 বার আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, 23,000 বার অক্সিজেন গ্রহণ করি। আমাদের হার্ট 1 লক্ষ বার প্রতিদিন হৃদস্পন্দন হয়, হৃদস্পন্দন হয়। আমাদের নার্ভগুলোকে, স্নায়ুগুলোকে, শিরাগুলোকে বিজ্ঞানীরা বলছেন যদি পরপর সাজানো হয়, তাহলে 1 লক্ষ কিলোমিটার রাস্তা দরকার, সুবহানাল্লাহ, 1 লক্ষ কিলোমিটার রাস্তা। আমাদের দুটো কিডনি আছে, 25 বার পার ডে ডায়ালাইসিস হয়। আমরা পানি পান করি, সেটা পেচ্ছাবে উৎপন্ন করে। এই ডায়ালাইসিসটা করতে বাজারে খরচ হলো, হসপিটালে বা নার্সিংহোমে করতে গেলে 4,000।
আমাদের পেটে যে ডায়ালাইসিস হয় কোনো খরচা ছাড়া, পরিশ্রম ছাড়া, আমাদের কষ্ট ছাড়া, আর সেখানে খরচাও হবে, কষ্টও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি দেবেন আমাদেরকে? আল্লাহ আমাদের কি দেননি? তারপরে যদি আমরা একটু আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে এই মাংস থেকে আমাদের মুখের দাড়ি বেরিয়েছে, এই চোখে ভ্রু বেরিয়েছে, চোখের পাতা বেরিয়েছে, মাথার চুল বেরিয়েছে। অথচ মাথার চুল ছোট করতে হয়, গোঁফ খাটো করতে হয়, কিন্তু ভ্রু, চোখের পাতা খাটো করতে হয় না। এরপরে যদি আমরা দেখি যে আমাদের মাংস থেকে, শরীরের মুখের মাংস থেকে দাঁত বেরিয়েছে, হাতের নখ বেরিয়েছে, কিন্তু নখ কাটতে হয়, দাঁত কাটতে হয় না। এখান থেকে তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাবো। আমরা যখন একটা গরিব মানুষকে দাওয়াত দিতে যাই ইসলামের ক্ষেত্রে বা নামাজের কথা বলতে যাই, তারা বলে যে তোমাদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছে, আমাদেরকে কিছু দেয়নি। অথচ ওই ব্যক্তিটা যখন শরীরে যদি হার্ট ফুটো হয়, তাকে ব্যাঙ্গালোর যেতে হবে, 2.5 লক্ষ টাকা অপারেশন করাতে হবে, থাকা খাওয়া খরচা, ওষুধপত্রতে আরো 3 লাখ টাকা খরচা, মোটামুটি একটা হার্ট ফুটোকে বন্ধ করতে গেলে 5.5-6 লাখ টাকা খরচা। তাহলে পুরো হার্টটার দাম কত, পুরো বডিটার দাম কত? আমাদের শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সবকিছু সাজিয়েছেন যে এর কাজ সে করতে পারবে না, তার কাজ সে করতে পারবে না। হার্টের কাজ লিভার করবে না, লিভারের কাজ কিডনি করবে না, কিডনির কাজ ক্ষুদ্রান্ত করবে না, ক্ষুদ্রান্ত কাজ বৃহদান্তে করবে না, বৃহদান্ত কাজ পাকস্থলী কেউ করবে না। সবার আলাদা 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 আল্লাহ কাজ দিয়েছে। আল্লাহ আমাদের শরীরটা এমন ভাবে তৈরি করেছেন, আমরা যদি মোবাইল পেছন পকেটে রাখি, বসলে হয়তো মোবাইলের ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। অথচ আমাদের যেভাবে হার্ট আছে, ফুসফুস আছে, লিভার আছে, আমরা যদি পাও পরে করি, মাথা নিচু করি, তাহলে সেটা কিন্তু এদিক ওদিক সরে যাবে, এমনটা নয়। আল্লাহ কত ফ্লেক্সিবিলিটি রেখেছে আমাদের শরীরের মধ্যে। আল্লাহকে এরপরেও আমরা চিনতে পারবো না? আল্লাহ পাকে 3টি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে তিনি হচ্ছেন ক্রিয়েটার, তিনি সৃষ্টিকর্তা, তিনি কেয়ারটেকার, তিনি আমাদের পালনকর্তা, তিনি ডিস্ট্রয়ার, তিনি আমাদের ধ্বংসকারী। ক্রিয়েটার কিরকম? মায়ের পেটের যেখানে আমাদের অবস্থা, যেখানে আমরা ছিলাম, সেখানে কোনো আলো পৌঁছাতে পারে না, সেখানে কোনো আলো পৌঁছাতে পারে না। পিতার শুক্রাণু, মাতার ডিম্বাণু মিলে একটা বাচ্চা জন্ম হয়। যখন এই বাচ্চাটা পৃথিবীতে আসে, সবাই তাকে আদর করে, সবাই তাকে আদর করে। অথচ ওই বাচ্চাটার জন্ম যেখান থেকে, নাপাক পানি থেকে, সেটা যদি কোনো জামা কাপড়ে লেগে যায় বা বিছানায় লেগে যায়, তাহলে সেটাকে ধৌত করতে হয়। অথচ বাচ্চাটাকে সবাই আদর করে। তাহলে আল্লাহ হচ্ছে ক্রিয়েটার, সৃষ্টিকর্তা। পালনকর্তা কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীতে মানুষ বাদ দিয়ে আরো কোটি লাখ লাখ হয়তো জীব সৃষ্টি করেছেন। মানুষই ইনকাম করে, এরা কেউ ইনকাম করে না। অথচ এরা কেউ না খেয়ে থাকে না। আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শীতের রাত্রে কালো পাহাড়ের উপর দিয়ে একটা যদি পিঁপড়ে উঠে যায়, তাহলে ওই পিঁপড়ের পায়ের আওয়াজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পাখির মতো আল্লাহ তোমাদেরকে রিজিক দেবে, যদি তোমরা পাখির মতো তাওয়াক্কুল করতে পারো। পাখি যখন সকালে বের হয় ভোরে, তখন তার পেট খালি থাকে, সারাদিন ঘোরাফেরা করে পরিশ্রম করে যখন সে ঘরে পৌঁছায়, তখন তার পেট পরিপূর্ণ থাকে। আমরা হচ্ছে শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমরা হচ্ছে সৃষ্টির সেরা। অথচ আমরা রুজির ভয় করছি। আমরা রুজির কারণে জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, ঈশা নেই, সবসময় কাজের সঙ্গে ব্যস্ত। অথচ আল্লাহ তাদেরকেও খাবার দেয় যারা অন্যান্য জীব। তো আমরা তো শ্রেষ্ঠ, আমরা কেন আমাদেরকে দেবে না? আমরা যদি কোনো একটা গরু ছাগলকে বলি তোমাদের 2 বিঘা জমিতে ঘাস দিলাম, এই বিঘাটা তোমরা খাবে, পরবর্তী জেনারেশন এই বিঘাটা খাবে, অথচ তারা এটাও খাবে, ওটাও খাবে, কারণ তারা জানে না, তাদের বিবেক নেই। আর আমরা নিজে যা খাই পরবর্তী জেনারেশনের জন্য ব্যাংকে জমা রাখি, অথচ তারা তাদের জেনারেশনকে আল্লাহ পরবর্তীতে খাবার দেবে, আর আমাদের জেনারেশন বলবে যে আমার পিতামাতা আমার জন্য কিছুই করে রাখেনি। তাহলে পালন করতে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সবাইকে পালন করছেন। একটা সমুদ্রের পানির নিচে যে তিমি মাছ থাকে, সেই তিমি মাছের প্রায় প্রতিদিন কয়েক কেজি, কয়েক কুইন্টাল হয়তো ছোট মাছ দরকার, তাকেও তো আল্লাহ দিয়েছেন। আমরা তো শ্রেষ্ঠ মাখলুক। 3 নম্বর হচ্ছে ডেস্ট্রয়ার, তিনি হচ্ছে ধ্বংসকারী। ধরে নিলাম ভারতের একটা ব্যক্তিকে 10টা বেজে 1 সেকেন্ডে তার মৃত্যু হবে, আমেরিকাতে হবে 10টা বেজে 2 সেকেন্ডে, আরবে হবে 10টা বেজে 3 সেকেন্ডে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজরাইল আলাইহিস সালামকে যা দায়িত্বটা দিয়েছেন, তার কাছে পুরো পৃথিবীটা একটা থালার মতো। যেমন আমরা ভাত খাওয়ার সময় একটা কাঁকড় পেলে ওটাকে তুলে ফেলে দিই, তো ওই আজরাইল আলাইহিস সালাম কি করে, পুরো পৃথিবীতে দেখা গেল ভারতের ব্যক্তিটা 10টা 1 বেজে এর মৃত্যু হবে, এর রুটা তুলে দিলেন, 10টা 2 বেজে আমেরিকা, 10টা 3 বেজে আরব। এটা কার দ্বারা সম্ভব? এটাই আমাদের আল্লাহর পরিচয়, এটাই আমাদের আল্লাহ। আল্লাহ সম্পর্কে আমরা না জানার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আল্লাহকে আমরা চিনতে পারি না। আল্লাহ এত কিছু দিয়ে, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের ধোঁকায় করে তুমি আমাকে ভুলে গেছো? কিসের ধোঁকায় তুমি পড়ে আমার থেকে দূর হয়ে গেলে? আল্লাহ পাক কত থ্রেট দিয়ে কথাটা বলেছেন আমাদেরকে, অথচ এত কিছু পাওয়ার পরে, এত কিছু নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে গেছি।